হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে আজকে ব্লগটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা তো সবাই জানো আমি প্রেগনেন্সির সেকেন্ড মান্থে ঘুরতে গিয়েছিলাম কাশ্মীর। তো সেখানে ঘুরতে গিয়ে কোনো অসুবিধা আমায় ফেস করতে হয়নি, কিন্তু ঘুরে এসে নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমি ভীষণই কুঁড়ে টাইপ হয়ে গিয়েছি। এই প্রেগনেন্সিতে কী কী প্রবলেম আমি ফেস করছি সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তার আগে এই ভ্লগগুলো তোমাদের কাছে শেয়ার করে শেষ করতে চাইছি, কারণ অনেক কিছু আসতে চলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা শুরু করছি, আমরা আজকে এই হাউস বোট থেকে বিদায়ের বেলা, মানে আজকের চলে যাওয়ার দিন। তো চেক আউট করছি, করে আমরা যাচ্ছি দুধপাত্রির দিকে। তো চলো ব্লগে শেয়ার করবো আমরা কোন হোটেলে স্টে করছি। এই দুধপাত্রিতে যাওয়ার কথা ছিল আমাদের আগের দিনে, কিন্তু যাওয়া হয়নি। আমার হঠাৎ করে রাস্তায় বেরিয়ে শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো আমরা মাঝ রাস্তা থেকেই বাড়ি ফেরত এসেছিলাম, মানে কলু প্যালেসে ফেরত চলে এসেছিলাম। তো সারাদিনটা আর কী করবো, আমরা রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা একটু শিকারা রাইড করতে। তো শিকারা রাইড কমপ্লিট করার পরে আমরা পরের দিন বেরিয়েছিলাম দুধপাত্রির দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চেক আউট করে আর চলে যাচ্ছি পরবর্তী হোটেলের দিকে, যেটা ছিল আমাদের আগের হোটেলই। তো আমরা চাইছিলাম গ্র্যান্ড এমএস হোটেলেই আমাদের বাকি দিনগুলো স্টেটা হওয়া, আর সেটাই হলো। তো ভালোই হয়েছে, এখানে এসে গিয়েছি, এখানে লাগেজগুলো রাখা হয়ে গেছে। এবার আমরা যাবো দুধপাত্রির দিকে। একদিকে যেমন ভালো হয়েছিল আমরা পুরনো হোটেলেই শিফট করতে পেরেছি, তার সাথে আমাদের পছন্দের রুমগুলোই পেয়ে গিয়েছিলাম। আর এদিকে আর একটা ভালো হয়েছে, আগের দিন যেহেতু আমার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ করেছিল, আমরা ফেরত চলে এসেছিলাম দুধপাত্রি যাব না বলে। তো দুধপাত্রির জন্য যেহেতু পরের দিন আমরা গেলাম, সেই দিনটা আমাদের বরফ ফাইনালি চোখে পড়লো। কারণ কি, আগের দিন রাতে অনেকটাই বৃষ্টি হয়েছিল, তার জন্য দুধপাত্রিতে অসম্ভব ঠান্ডা, তার সাথে বরফও চোখে মিলল। যারা কাশ্মীর ট্রিপ করবে ভাবছো বা করেছো ফের যাবে ভাবছো, তাদেরকে বলবো কখনো অফবিট প্লেসগুলোও তোমরা ভিজিট করো। তোমাদের বলে রাখি, কাশ্মীরের অফবিট প্লেসের মধ্যে দুধপাত্রি একটা, কিন্তু অসম্ভব সৌন্দর্য এর মধ্যে লুকিয়ে রয়েছে। আর এই জায়গাটা কিন্তু আমার যথেষ্টই মন কেড়েছে। দুধপাত্রি যদিও অফবিট জায়গা, কিন্তু এর আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য, যেটা না গেলে ওখানে তোমরা বুঝতে পারবে না। আর ওখানেই পেয়েছিলাম দ্য ফেমাস সরসো দা শাক আর মক্কে দি রুটি। আজকের ডেটে যখন এডিট করতে বসেছি, সেই টেস্টটার কথা ভাবছি, সেটার কী যে টেস্ট ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আমরা ঘরে এসে ট্রাই করেছিলাম সেরকম একটা ডিশ, কিন্তু আমরা কোনোভাবেই ওই টেস্টটা পাইনি। দুধপাত্রি কথার অর্থ হলো দুধের উপত্যকা, যেটা শ্রীনগর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি অসম্ভব সৌন্দর্যপূর্ণ হিল স্টেশন। দুধপাত্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত। এটি কিন্তু ভারতের জম্মুগাম জেলার খান সাহিব তহসিলে অবস্থিত। তোমাদের সাথে গল্প করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করতে করতে ফাইনালি আমরা দুধপাত্রিতে প্রবেশ করে গিয়েছি। তো এখানে যে ফর্মালিটিগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে আমরা ভেতরের দিকে রওনা দিলাম, যেটা প্রত্যেকটা গাড়ির পারমিট থেকে শুরু করে সব কিছু ওরা দেখে নেয়, দেখে নিয়ে ভেতরে এন্ট্রি দেয়। তো আমরা গেলাম, গিয়ে আমাদের গাড়িটা পার্কিং করা হলো একটা জায়গায়। এখানে সব গাড়ি এসেই পার্কিং হয়, যেহেতু এখন অটাম সিজন চলছে, নইলে এই জায়গাগুলো পুরোই বরফ থাকে।
আগের দিন যখন বৃষ্টি হয়েছিল তারপরে আমরা আসলাম এই অটাম সিজনে, এতেই এত ঠান্ডা পড়ে গেছে যে আমাদের বাইরে যথেষ্ট কষ্ট হচ্ছিল। তাহলে তোমরা চিন্তা করো তো, যদি ঠান্ডার সময় মানে প্রপার স্নোফলের সময় আসা যায় তাহলে কতই না ঠান্ডা পড়ে, আর যারা আসে তারা কতটাই না কষ্ট পায়। কিন্তু ওপরে স্নো দেখে আমাদের কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। আর যেহেতু চারপাশটা বেশ ফগি ফগি ছিল, সেহেতু আলাদাই একটা দৃশ্য আমরা কিন্তু অনুভব করছিলাম। তো ভেতরের যে গেটটা ছিল সেখান দিয়ে আমরা প্রবেশ করে আমাদের কিন্তু অনেকটাই যেতে হয়েছিল, কিন্তু যদি প্রপার স্নোফলের সময় আমরা আসি তাহলে এই জায়গাগুলোয় এটিভি বাইক ছাড়া কিছুই চলে না। গাড়ি এত দূর আসছে এটা কিন্তু আসে না। তো এটিভি বাইক অটাম সিজনে যেখান থেকে ছাড়ে সেখানে আমরা পৌঁছালাম। তো এখান থেকে আমরা 4টে এটিভি বাইক বুক করলাম, যেটা 2500 করে পার হেড বলেছিল, কিন্তু আমরা 2000 করে বার্গেনিং করাতে পারলাম, মানে বার্গেনিং করে ফাইনালি 2000-এ আসলো। দেন আমরা 4টে এটিভি বাইক নিয়েছিলাম, যেটা আমাদের দুধসাগর অবধি এনেছিল। এই দুধসাগরটা ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, আর বাবা কিন্তু আসে আমাদের যেটা দুধসাগর বলে এখানে দুধপাত্রি, তো সেখানে। তো তোমাদের জানিয়ে রাখি, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাতের বেলা, এতটাই মানে ওয়েদার খারাপ ছিল, তাই জন্য সব একটু হলেও লাকি যে আমরা বরফটা চোখে দেখতে পেলাম। বরফ কোথাও পাইনি, আর এই জায়গাটা না আসলে বিশাল বড় মিস করতাম। বিশাল সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এই ভিউটা পেতাম না, সত্যি কথা। ঠান্ডা খুব রয়েছে, খুব ঠান্ডা, আর তার সাথে ভিউটা অসাধারণ অসাধারণ। আমাদের এটিভি বাইক মোটামুটি দুধসাগরের কাছে 15 মিনিট মতন দাঁড়িয়েছিল, ওয়েট করেছিল আমাদের জন্য। তারপর এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে দুধপাত্রির প্যারা রাইডিং পয়েন্ট। তোমরা এখানে চাইলে প্যারা রাইডিংয়ের মজাও নিতে পারো। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ রিলস করেছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পেয়ে যাবে। তো এত সুন্দর ভিউ এনজয় করার পর আমাদের থার্ড পয়েন্টটা ছিল হচ্ছে এই দরগাটা, যেটা কিন্তু আমরা ঢুকতে পারিনি, কারণ হচ্ছে ঢোকার টাইমটাও অতিক্রম করে গিয়েছিল। তারপর ওখানে প্রথমে নিজেকে পরিষ্কার করে প্রবেশ করতে হয়। তো যেহেতু প্রচণ্ডই ঠান্ডা ছিল, আমাদের আর জলে পা ধোয়ার আর ইচ্ছা করলো না, সেই জন্য আমরা ভেতরটায় যেতে পারিনি। তারপর কিছুটা আমরা ফেরত এসে নিজেদের একটু ফটো সেশন করে নিয়েছিলাম এই বাইকের সাথে। তো এইভাবে দিনটা কাটিয়েছি। যেমনটা আগেই শেয়ার করেছি, আমরা ওখানে মাক্কে দি রুটি আর সরসোদা শাক খেয়েছিলাম। ওই ঠান্ডার মধ্যে গরম গরম সেঁকে দেওয়া রুটি কি যে অসম্ভব টেস্ট লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর ফেরার পথে এই বেকারি থেকে আমরা কিছুটা কেক, কিছুটা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। তো যেতে যেতে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করে দিই। ডিনারে মোটামুটি সেমই আইটেম ছিল, ডাল মাখানি ছিল, রাইস ছিল, চিকেন ছিল, আর ছিল মাশরুমের সবজি আর গোলাপজামুন। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।